মহাকুম্ভে পুণ্য স্নান সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি রাখবো সেই ছবি আপনার সামনে। মহাকুম্ভে পুণ্য স্নান সারছেন যে মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখছেন সেই মুহূর্তের ছবি। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? বীরভূমের মোহাম্মদ বাজারের নৃশংস খুন, বাড়ি থেকে উদ্ধার মা ও তার 2 শিশু সন্তানের নলিকাটা দেহ। ঘটনায় এক মাছ বিক্রেতাকে আটক করল পুলিশ। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মোহাম্মদ বাজারের ম্যানেজার পাড়া এলাকায়। নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এদিন গ্রামবাসীরা বাড়িতে মহিলা ও তার 2 সন্তানের নলিকাটা দেহ দেখতে পান। মা শিশু সহ 3 জনকে খুনের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। আদিবাসী বিরোধী সরকার, সন্তান সমষ্টি বিরোধী সরকার, শুধু সংখ্যালঘু করা সরকার। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আমরা দেখতে পাচ্ছি ঠিক যে বাড়িতে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেই বাড়ির একেবারে সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, সেখানে পুলিশ পিকেট রয়েছে। যেটা জানতে চাইবো, একদিকে বিজেপি সকাল থেকে বিক্ষোভ দেখিয়েছে, সেখানেও বা কি পরিস্থিতি? পাশাপাশি এক মাছ বিক্রেতাকে এই ঘটনায় আটক করা হয়েছে, সেই ব্যক্তি কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, প্রাথমিকভাবে পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো আমি যেখানে ঘটনা ঘটেছে যে বাড়িতে, সেই বাড়ির পিছনেই আমার সেই বাড়িতে, এবং পুলিশ এখানে কর্ডন করে দিয়েছে পুরো। এবং এই বাড়িতেই গতকাল রাতে নৃশংস খুনের ঘটনা ঘটে। তার মধ্যে 2 জন বাচ্চা, যাদের বয়স একজনের 5 বছর, একজনের 7 বছর, এবং তার মা, 3 জনকেই নলি কেটে খুন করা হয়। এবং গ্রামবাসীরা যখন সকালবেলায় আসেন তখন দেখতে পান যে এখান থেকে রক্ত একদম, এই যে দরজা যেটা পুলিশ সিল করে রেখেছে, এই দরজা দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। তারপর ভেতরে ঢুকে তারা দেখে যে পরপর 3টে মৃতদেহ পড়ে রয়েছে। এবং তারপরই মোহাম্মদবাজার থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে, পুলিশ এসে তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের দাবি অনুযায়ী এখানে আনা হয়েছে পুলিশ কুকুর, এবং পুলিশ কুকুর কিন্তু তদন্তে সেইভাবে কোনো সাহায্য করতে পারেনি। তারপরে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা রাস্তা অবরোধ করে। প্রথমে বিজেপি অবরোধ করেছিল, তারপর গ্রামবাসীরা অবরোধ করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তার সঙ্গে কথা বলবো। আপনার কি অভিযোগ? এ তো আইন অন্ধ করার চেষ্টা, মানে অন্ধা কানুন হয় না, সে কানুনকে অন্ধা করার চেষ্টা চলছে। এইখানে বডিটা ছিল, সকাল থেকে আমি দাঁড়িয়ে আছি এখানে। বডিটাকে সুন্দরভাবে এইখানে আদিবাসী ভাইদেরকে মানে ভুল বুঝিয়ে বার করলো। আমরা যখন আসতে গেলাম তারা বলছে, আমাদের বোনেরা বলছে আমাদের জোর করে বার করে নিল। আমাদের এখানে মায়েরা, আদিবাসী মায়েরা বলছে জোর করে ওরা বার করে নিয়ে চলে গেল। দেখতে দেখতে নিয়ে চলে গেল। অবরোধ হলো, কুকুর আসলো, কিন্তু কুকুর তো মনে হচ্ছে যে প্রমাণ লোপাট হয়ে গেল, এখনো কাউকে কিছু ধরতেই পারলো না কুকুর। সেটা পুরো পরিকল্পনা মাফিক, যেভাবে আর্জি করে প্রশাসনকে সামনে রেখে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, একই ধরনের ঘটনা ঘটছে। কিছু লোককে বুঝিয়ে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে। কেন খুন বলে মনে হতো? কেন খুন মানে রক্ত আমি নিজের চোখে দেখেছি। একটা 2-2.5 বছরের বাচ্চা নিচে পড়ে আছে, একটা মেয়ে আর ওর মা পড়ে আছে খাটিয়ার মধ্যে, আর হত্যা হলো। এই তো ডেউচা পাঁচামির গল্প বলছেন মুখ্যমন্ত্রী। ডেউচা পাঁচামিতে আজকে আদিবাসী মহিলা খুন, ডেউচা পাঁচামিতে আদিবাসী শিশু, 2টো শিশু খুন। আদিবাসীদের নিরাপত্তা নাই পশ্চিমবাংলাতে, আদিবাসীরা এখানে খুন হচ্ছে। এই আদিবাসীদের স্বার্থে, আদিবাসীদের সঙ্গে থাকার জন্য আমি এখনো পর্যন্ত সকাল থেকে না খেয়ে বসে আছি। আমি আদিবাসীদের যে এই ঘটনা, আমি আপনাদের মাধ্যমে বলবো বাংলার আদিবাসীদেরকে, আপনারা একত্রিত হন, জাগুন। আজকে আপনাদের বাড়ির বোন সে আক্রান্ত হয়েছে, সে মারা গেছে। আমাদের বাড়ির শিশু সে মারা গেছে। এটা এর থেকে মর্মান্তিক ঘটনা, এর থেকে করুণ ঘটনা, মধ্যযুগীয় বর্বরতা জীবনে হয়নি। এটা শিশু, 2.5 বছরের শিশু, তাকে রক্তাক্ত ফেলতে পারে?
একদমই একদমই দেখো পরিষ্কার খুব যে তিনি পরিষ্কার যে অভিযোগ করছেন যে দেহ তুলে নেওয়া হয়েছে, তারপর পুলিশ কুকুর এসে সেই জন্য কুকুর সফল হয়নি। কিন্তু এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত একজনকে আটক করেছে, তার নাম হচ্ছে দুকরি দাস। তাকে পাশের গ্রাম যে মহুলাডাঙ্গা সেখান থেকেই আটক করা হয়েছে। এই মাছ ব্যবসায়ীর সঙ্গে এই মহিলার কি সম্পর্ক ছিল সেটা পুলিশ খতিয়ে দেখছে, কারণ এই যে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ দুকরি দাস, সে কিন্তু এখানে মাছ বিক্রি করতে এই বাড়িতে আসতো এবং তার ভাই যেটা জানিয়েছে যে গতকাল রাতে দুকরি কিন্তু বাড়িতে ছিল না, সে মাঠের কাজে গেছিল। সেই বিষয়টাও পুলিশ দেখছে এবং পুলিশ এটাও দেখছে যে শুধু দুকরি না, এর সঙ্গে আরো কেউ জড়িত ছিল। কারণ আমরা যদি দেখি এই বাড়িটার পিছন দিকের অংশটা আটক করেছে সেই ব্যক্তি এই খুনের ঘটনার সঙ্গে কিভাবে জড়িত তা খতিয়ে দেখার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। ভাস্কর, তোমায় আপাতত ধন্যবাদ। মা এবং 2 শিশু সন্তানের নলি কাটা দেহ উদ্ধার বীরভূমের মোহাম্মদ বাজারে। পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো।